সালামু আলাইকুম রহমতুল্লাহ। হাত পা শরীরের বিভিন্ন অংশে জ্বালাপোড়া কেন হয় এবং আসলে এটা কেন হয়, এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। দেখেন, হাত পায়ের জ্বালাপোড়া, অস্বস্তিকতা, শারীরিকভাবে খুব খারাপ লাগা, খুব জ্বালাপোড়া অনুভব হওয়া, এই সমস্যাগুলো আমাদের দেহের মধ্যে অনেকেরই হয়ে থাকে। যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। স্বাভাবিক অবস্থায় এই সমস্যাটা ব্রেনের নার্ভের মধ্যে যদি কোনো সমস্যা হয়, এই কারণে আপনার এই প্রবলেমটা দেখা দিতে পারে। ভিটামিনের ঘাটতি থাকলে, আপনার দেহের মধ্যে যদি ভিটামিন ডি, ভিটামিন এ, বি, সি এই ধরনের কোনো ভিটামিনের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনার দেহে এই প্রবলেমটা দেখা দিতে পারে। অনিয়মিত ডায়াবেটিসের রোগী যারা আছেন, যাদের ডায়াবেটিসটা কখনো বৃদ্ধি পায়, কখনো কমে, কখনো বাড়ে, এই ধরনের সমস্যা আপনারা সাফার করে থাকেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। রাতের বেলা যদি আপনি ঘুমাতে দেরি করেন, অর্থাৎ আপনার ঘুম হচ্ছে না ঠিক মতো, অনিয়মিত ঘুমের সমস্যা হচ্ছে, অর্থাৎ ঠিক মতো আপনি ঘুমাতেই পারতেছেন না, এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে। হাত পায়ে ব্যথা ব্যথা, গিরা, হাত পা খুব সমস্যা দেখা দিচ্ছে, বা আঘাত পাইলে, আপনার যদি কোনো দেহের কোনো অঙ্গে আঘাত পান, সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে, আপনার থাইরয়েড হরমোনের যদি সমস্যা থাকে, দেখে আমরা জানি যে থাইরয়েড হরমোন সমস্যা থাকলে আমাদের অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। এর মধ্যে এটা একটা মেজর সমস্যা। কোনো থাইরয়েড হরমোন যদি কম নিঃসৃত হয়, তাহলে এই সমস্যাটা দেখা দেবে। বেশি নিঃসৃত হলেও এই সমস্যাটা দেখা দিবে। কিডনির মধ্যে যদি সমস্যা দেয়, কিডনির মধ্যে ক্রিয়েটিনিন বেড়ে যায়, ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যায়, ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়, এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার দেখা দিতে পারে যে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি আপনার দেহের মধ্যে যদি ওষুধের মধ্যে সাইড ইফেক্ট দেখা দেয়, অর্থাৎ কোনো ওষুধ খাচ্ছেন, সে ওষুধের সাইড ইফেক্ট যদি আপনার দেহে দেখা দেয়, তাহলেও আপনার এই সমস্যাটা হতে পারে। এছাড়াও ফিমেল হরমোনের কারণে এমনটা হয়, যেমন দেখা যায় 35 থেকে 40 বছর বয়সে সাধারণ অবস্থায় মেয়েদের ক্ষেত্রে ফিমেল হরমোনটা নিঃসরণ বন্ধ হয়ে যায়। সেই কারণে আপনার দেহের শরীর জ্বালা পড়া, অস্বস্তি লাগা, খুব খারাপ সমস্যা দেখা দিতে পারে। এবং ভিটামিনের ঘাটতির সমস্যাটা একটা মেজর ডিজিজ, এই বিষয়টা খেয়াল রাখবেন। বিশেষ করে ভিটামিন ডি এর ঘাটতি, সূর্যের আলোতে না গেলে এই সমস্যা, এই প্রবলেমটা দেখা দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।